মনে হয় তারা বেজার, ঠিক কিনা? হাত তুলে না মনে হয় তারা বেজার। এই যে দেখেন, হাত তুলে না, তারা মনে করবে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আগমনে খুশি না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরাই ধারণা করছিল, মুনাফিকরাই রাসূলের বিরোধিতা করত, মুনাফিকরাই ইসলামের ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত। কথা বলেন ঠিক? প্রিয় ছাত্র ভাইরা আমার, হাত নামান। তাহলে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, এতে আমরা সকলেই খুশি। কথা বলেন ঠিক কিনা? আসমান খুশি। আসমান খুশি কিনা? আওয়াজ করে বলেন, আসমান খুশি কিনা? আওয়াজটা সমান রাখতে হবে, সমানভাবে আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। আসমান খুশি কিনা? জমিন খুশি কিনা? আসমান খুশি, জমিন খুশি, সমস্ত পৃথিবী, দুনিয়া, আসমান, জমিন, সমস্ত জগৎ খুশি। কথা বলেন ঠিক কিনা? আমরাও খুশি। কিন্তু রাসূলের আগমনকে উপেক্ষা করে যারা ভণ্ডামি করে, বলুন তো দেখি কোন সাহাবী নবীজির আগমনের মাস যে দিনে আগমন করেছেন, এই দিন তারা কি কোনো মিছিল মিটিং করেছে? করেছে? করে নাই। বরং কোন মিছিল মিটিং করে নাই। আর রাসূল এগুলো করার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি রাসূল বলতেন যে তোমরা আমার জন্মদিবস পালন করো, তোমরা আমার জন্মদিন আসলে তোমরা মিছিল মিটিং করবা, জিলাপি বিতরণ করবা, তাহলে অবশ্যই আমরা মিছিল মিটিং করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাধবপুরের জমিন, পবিত্র জমিন, এই মাধবপুরের জমিন পবিত্র জমিন, এই জমিনের মধ্যে এখন থেকে কোনো ভণ্ডামি, কোনো বেদাতি চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খেলাফত কায়েম করব, আমরা ইসলামী খেলাফত কায়েম করব ইনশাআল্লাহ। ভাই আমার, তাহলে রাসূল যে দিনে আগমন করেছিলেন, এই দিনটা কি দিন ছিল? এই দিনটা কি দিন ছিল? রবিউল আউয়াল মাস। এই মাসের কোন দিন আগমন করেন? সোমবার। এবং মৃত্যুর তারিখটাও কিবার ছিল? সোমবার ছিল। তাহলে এবার বলুন, এক ব্যক্তি তার সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না। এখন সে অনেক সাধনা করলো, অনেক দোয়া করলো, অনেক লেন্টা বাবার কাছে গেল, অনেক জড় বাবার কাছে গেল, এত কিছু করার পর সে একজন সন্তান, আল্লাহ তাআলা তাকে একজন সন্তান দিল। সে সন্তানকে সে পাইল। এই সন্তান দুনিয়াতে আসছে, ধরেন সোমবার দিন আসছে। তাহলে এই সন্তান দুনিয়াতে আসছে, তার মা বাবা খুশি কিনা? খুশি। তার আত্মীয় স্বজন খুশি কিনা? খুশি। বিড়াল খুশি কিনা? খুশি। বিড়াল কেন খুশি? কারণ আড্ডি মুটি খাইবে, কাটা মোটা খাইবে। কুকুর খুশি কিনা? খুশি। কুকুরও খুশি, কারণ সে আড্ডি মুটি খাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক 21 তারিখে যখন ওই সন্তানের মৃত্যু হয়, যখন আবার ওই জন্ম তারিখ, ওই সন্তানের যে মৃত্যু তারিখটা আসে, যে তারিখে, যে দিনে জন্মগ্রহণ করেছিল, ওই দিনে আবার ওই সন্তানের মৃত্যু হয়। তাহলে ওই দিনটা যখন আসে, তখন কি ওই সন্তানের বাবা জন্মদিবস পালন করবে নাকি কান্নাকাটি করবে? কেন কান্নাকাটি করবে? সন্তান দুনিয়াতে এই দিনে আসছে, আবার এই দিনে বিদায় নিয়েছি, এই জন্য আসার আনন্দ নাই, চলে হারানোর কষ্ট, হারানোর ব্যথা তার অন্তরের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন এই মৃত্যুর কবর মদিনার অলিতে গলিতে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল। এই মৃত্যুর খবর শুনে হযরত আবু বকর পেরেশান, হযরত আলী পেরেশান, হযরত ওমর পেরেশান, হযরত বেলাল পেরেশান।
আমরা আলোচনা শুনতে চাই কি চাই না? চাই। তাহলে কথা বলা যাবে? ভাইরা আমার, কোনো কথা সাউন্ড করা যাবে না। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ সহকারে 10 মিনিট বসতে পারবো তো? ইনশাআল্লাহ। তাহলে আগে একটি তাকবীর দেওয়া যাক, যে তাকবীরের ধ্বনিতে এই সিলেট এই ইসলামের বিজয় হয়েছিল, যেই ইসলাম যেভাবে শক্তিশালী হয়েছিল, উমর যখন ইসলাম গ্রহণ করেছিল তখন তাকবীর দিয়ে পুরা মক্কা নগরী আওয়াজে এমন কম্পিত সৃষ্টি হলো যে মক্কার উঁচু পাহাড় পর্যন্ত সেই তাকবীরের আওয়াজ, সেই তাকবীরের ধ্বনি শোনা গিয়েছিল। আমরা সেই তাকবীরের ধ্বনি দিব ইনশাআল্লাহ। আমরা পারবো তো? ইনশাআল্লাহ। 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 প্রস্তুত তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে তাকবীর! আল্লাহু আকবার! তাকবীর! আল্লাহু আকবার! সুন্নাহ কওমি মাদ্রাসা জিন্দাবাদ! জিন্দাবাদ! ইনশাআল্লাহ। এখন আর কেউ কথা বলবো না, যে সাউন্ড করবে তাকে সরকারের সঙ্গে সঙ্গে দাঁড় করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ভাইরা আমার, উঠা মদিনার মধ্যে গলিতে গলিতে এই খবর ছড়িয়ে পড়ল, রাসূল দুনিয়াতে নাই, রাসূল দুনিয়াতে নাই। আবু বকর পেরেশান, উমর পেরেশান, উসমানও পেরেশান, আলী পেরেশান, বেলালও পেরেশান। রাসূল দুনিয়াতে নাই, রাসূল দুনিয়াতে নাই। এই খবর শোনার পর সকলেই পেরেশান হয়ে গেল। যে হাল চালাচ্ছিলেন সে হাল ছেড়ে তো হয় দাঁড়িয়ে রইলেন, যে বসা ছিল যে বসা ছিল সেও বসে রইল, যে দাঁড়ানো ছিল সেও দাঁড়িয়ে থাকলো। ভাইরা আমার, এভাবে সকলেই পেরেশানি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি ও অস্থিরতা বেশি ছিল। ওই বেলা